ডায়েট করতে গিয়ে যে ডায়েট চা খাওয়ার পরে আমার সাথে এমন একটা কাহিনী হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠে পড়লাম। আজকে ভাবলাম যেহেতু আজকে আমি বাসায় আছি, তাই আমি সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবার প্রথমে যে কাজটা সেটা হলো দাঁত ব্রাশ করা। তাই আমি দেরি না করে দাঁত ব্রাশ করতে চলে গেলাম। আর এমনিতেই আমার এতটা বিরক্ত লাগে দাঁত ব্রাশ করতে, কার কাছে কিরকম লাগে জানি না, কিন্তু আমার কাছে কেন জানি এতটা বিরক্ত লাগে এই দাঁত ব্রাশ করতে। যদি দাঁত ব্রাশ করা না লাগতো তাহলে আমি কতই না খুশি হতাম। যাই হোক, দাঁত ব্রাশ করা কমপ্লিট করে তারপরে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা সুন্দর করে ওয়াশ করে নিব। যেহেতু আমি সবসময় বাসায় থাকি না, আমার শুটিং এর কাজে অনেক বেশি ব্যস্ত থাকা লাগে, তাই আমি স্কিন কেয়ার করতে পারি না আর সময়ও থাকে না। আজকে যেহেতু বাসায় আসছি তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার স্কিন কেয়ারটা হয়ে যাক। আর আমি কোন ধরনের কি প্রোডাক্ট ইউজ করি আমার ফেসের জন্য সেগুলো আজকে আপনাদের সাথে সব শেয়ার করব। তো এখন যে ফেস প্যাকটা আমি ইউজ করতেছি এটা থানাকা ফেস প্যাক, আর এটা অনেকেই আপনারা চিনেন। আর এই ফেস প্যাকটা আমি 3 বছর ধরে ইউজ করতেছি। আর বুঝেন এবার যে কি পরিমাণ ফেভারিট এই ফেস প্যাকটা আমার। তো যাই হোক, সুন্দর করে ব্রাশের দ্বারা আমার মুখে ফেস প্যাকটা পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম কিচেন রুমে প্রিহোমের ডায়েট 2.0 খাবো তাই। এখন আমি 1 কাপ পরিমাণ পানি গরম বসিয়ে দিলাম। আর পানিটা একটু গরম হয়ে গেলে পরিষ্কার একটা কাপের ভিতরে ঢেলে নিব। তারপরে ডায়েট 2.0 1 চা চামচ পরিমাণ এই গরম পানির ভিতরে মিক্সড করে নিব। আর এই প্রিহোমের ডায়েট 2.0টা যাদের অতিরিক্ত ডায়াবেটিস থাকে আর মেদবড়ি অনেক থাকে তারাই খেতে পারবেন। দীর্ঘ কয় মাস ধরে দেখলাম আমার ওজন অনেক বেশি বেড়ে গেছে, আর এই ওজন বাড়া নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। আর এই চিন্তা দূর করার জন্য আমি নিয়ে আসলাম প্রিহোমের ডায়েট 2.0। এটা আমি 1 মাস ধরে খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার 5 কেজি ওজন কমেছে। এবং কি আমার আম্মুর জন্য আর আমার বড় আপুর জন্য নিয়েছিলাম, তাদের অতিরিক্ত ডায়াবেটিস ছিল। আলহামদুলিল্লাহ তাদের ডায়াবেটিস তো এখন নিয়ন্ত্রণে আছে। আর যাদের অতিরিক্ত ডায়াবেটিস তারা একবার হলো ট্রাই করতে পারেন প্রিহোমের 2.0 এই ডায়াবেটিস চাটা। আসলে এই চাটা সকাল বিকাল 2 বেলা খালি পেটে খেতে হয়। আর প্রথম আমি একদমই এই চাটা খেতে পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ আমার রেগুলার অভ্যাস হয়ে গেছে। কিন্তু কেন জানি মাঝে মাঝে একটু বমি চলে আসে। যে ধরনের খাবারগুলো আমরা খেতে পারি না, আমাদের মুখে স্বাদ লাগে না, সেই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো সকালবেলার নাস্তা শেষ করে আমি এখন চলে আসলাম আমার ফেসটা ভালো করে ওয়াশ করে নিব। আর এই অরেঞ্জের স্ক্রাবটা আমি সব সময় ব্যবহার করি আমার শরীরে এবং আমার ফেসে। পরিমাণ মতো স্ক্রাব নিয়ে এখন আমি আমার ফেসে 5 মিনিট ম্যাসাজ করব। সারাদিন এত ব্যস্ত থাকার কারণে নিজের স্কিন কেয়ার করতে পারি না, শরীরের কোনো যত্নই নিতে পারি না। একটা কথা ভাবতে খুব অবাক লাগে যে আমি 3 মাস ধরে কোনো পার্লারেই যেতে পারি না, এত পরিমাণ আমি ব্যস্ত থাকি। একটা সময় যে মানুষ আমি প্রতি মাসে 2 বার কিংবা 1 বার করে পার্লারে যেতাম, সেই মানুষ 3 মাস ধরে পার্লারে যায়। এটা ভাবলেই কেমন জানি অবাক লাগে যে মানুষ কতটা পরিবর্তন হতে পারে। তো সুন্দরভাবে গোসল শেষ করে এখন আমি ডক্টর রাসেলের যে সিরামটা ওইটা ইউজ করতেছি। বিশ্বাস করেন প্রত্যেক দিন যদি এরকম স্কিন কেয়ার করতে পারতাম তাহলে মনে হয় আমার থেকে সুন্দর আর কেউই থাকতো না। তো সিরামটা 5 মিনিট ফেজে রেখে দেওয়ার পরে একটু শুকিয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পন্ডস এর ময়েশ্চারাইজার। আর এই পন্ডস ময়েশ্চারাইজারটা এত পরিমাণ ভালো কি আর বলবো। এই যে দেখেন আমার ফেজে দিয়ে দিলে আর মেকআপের দরকার হয় না, এটাতেই আমার ফেসটা অনেক বেশি ব্রাইটনেস আর গ্লোয়িং করে। আর তাছাড়া এই পন্ডস এর এই ময়েশ্চারাইজারটা আমি 12 মাসই ব্যবহার করি, এটা আমার অনেক ফেভারিট। ময়েশ্চারাইজারটা মুখে দেওয়ার পরে আমার মুখটা পুরো গ্লো হয়ে গেছে আর ব্রাইটনেসও বেড়ে গেছে। আপনারা তো নিজে চোখেই দেখতে পাচ্ছেন আমাকে কতটা সুন্দরই লাগতেছে। তো গোসলের আগে যে ড্রাগন গুলো নিয়েছিলাম ওগুলো একবারে শেষ করতে পারি নাই। আমি আবার একটা খাবার একবারে শেষ করতে পারি না। তারপরও কেন জানি এত মোটা, দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি বলার বাহিরে। মানুষ নাকি খাবার খেয়ে মোটা হতে পারে না, আর আমি না খেয়ে থেকেই এত মোটা। যাই হোক, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।